হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে করব এই যে ডাল দিয়ে চেঙ্গুড়ি চিংড়ি মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা ডালের বড়া করব, আর এই যে টমেটো দিয়ে রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা করব, কারণ আজকে আমার ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। তাই আজকে ভাবলাম তাহলে এই কাজটাই করে নিই। আর আজকে দুপুরবেলা রান্না বান্নাটা একদম সিম্পল ছিল, এই যে এগুলোই রান্না করেছি, সাথে ডাল ছিল, ডাল চচ্চড়ি করেছিলাম, যেগুলো আর দেখানো হয়নি। তো এদিকে এই যে কিন্তু আমি সব কিছু একদম তাওয়াতে বসিয়ে দিয়েছি, টমেটো, তারপর আপনার রসুন, এই যে গুঁড়ি চিংড়ি, সাথে 3টে কাঁচামরিচ দেবো, নাকি ছেলেও আজকে ভর্তা খাবে, তাই ভাবলাম তাহলে কাঁচামরিচ 3টার বেশি দিই না, তাহলে ঝাল হয়ে যাবে, ও খেতে পারবে না। 1 চিমটি লবণ, 1 চিমটি না ভুল বলেছি, একটি লবণ দিয়েছি, কিছু লবণ দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর এই গুঁড়ি চিংড়ি মাছের বড়া খেতে কিংবা ভর্তা খেতে না আমার কাছে বেশ মজা লাগে। তো আপনাদের কার কার কাছে এটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু ওই যে টমেটোর দেখেছেন মাথাটাও ফালাইনি, ওটাও দিয়ে দিয়েছি, কারণ টমেটোর যে পরিমাণ দাম কিছুই ফালানো যাবে না, সব রেখে খেতে হবে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ যে চিপে দিতে হয় সেটাই আমি ভুলে গেছি, যার জন্য জল বেরোয়েছে অনেক। আর এখানে এই যে ডালটাকে একদম বেটে নিয়েছি, এখন টমেটো পেঁয়াজ তারপর চিংড়ি মাছ দিয়ে একদম সুন্দর করে মেখে নেবো। আর এই গুঁড়ি চিংড়ি মাছগুলোর এমন অবস্থা কি বলবো বন্ধুরা, জোরে মাখা দিলে পুরো ডালের সাথেই ভর্তা হয়ে গেছে, আমি তো চিংড়ি মাছ খুঁজেই পাই না, পুরো ডাল ভর্তা হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে মাখামাখি জোগাজোগের কাজবাজ কমপ্লিট করে আমি ভাজা বসিয়ে দেবো। আর আজকের ভিডিওটি একদম শর্টকাটে করতে হবে, কারণ আজকে খাওয়া দাওয়া করে 4টার মধ্যে আমাদেরকে বের হতে হবে, পুজোরও তো কিছু শপিং টপিং করতে হবে, তাই না? তো একটু সকাল সকাল বের হবো, তাহলে না ভিড়টা কম থাকে, না হলে এত ভিড় থাকে, ওরে বাবারে ঢোকাই যায় না মার্কেটে। তো এখানে এই যে দেখুন, এই যে ডাল বড়া, আর এদিকে কিন্তু আমার এই চিংড়ি মাছের এটা কিন্তু পুরো সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে তারপর বেটে নেব। তো ভেবেছিলাম বাটাবাটিগুলো আপনাদেরকে দেখাবো, তা ভাবলাম থাক, ইচ্ছে ছিল না। ওই মাঝে মধ্যে তাড়াহুড়া করতে গেলে একটা ক্লিপ থুই আর একটা ক্লিপ করে নিই, তো যার জন্য আর দেখানো হয়নি। এখানে কিন্তু এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি কিন্তু এখন এই যে দেখুন এটার ভর্তাও কিন্তু করে নিয়েছি, দেখছেন কতটা ম্যাজিকের মতো কাজ করি। তারপরে এই যে দেখুন ভর্তা এতটুকু হয়েছে, এটাই থাকবে না একটু পর। তো যাই হোক, ভর্তাটা এত মজার হয়েছিল খেতে, কি বলবো আপনাদেরকে। তো এই ভর্তাটাকে রেখে এখানে কিন্তু শুধু ভর্তা না, এখানে কিন্তু বেগুন ভাজাও আছে। তো আজকে না সব আমার পছন্দের আইটেম, বেগুন ভাজাও, এটা আমার ছেলেরও খুব পছন্দ, দোনো ছেলেরই খুব পছন্দ। তো যেহেতু লম্বা বেগুনগুলো ছিল ওগুলোকে এভাবে কেটে নিয়েছি। তো প্রথমে ভাবলাম বেগুন না ভেজে আগে বড়াগুলোকে ভেজে নিত, তা তেল বসিয়ে দিয়ে আমি যেন কোন রাষ্ট্রে চলে গিয়েছিলাম, পরবর্তীতে আবার ফিরে এসেছি আপনাদের কাছে। এই যে দেখুন, এই যে ডালের বড়াগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি, দেখছেন। আর এখানে কিন্তু একটা একটা করে টমেটো, আমার ছেলে আবার টমেটোটা অত পছন্দ করে না, বড় ছেলে, তো তারপরও দিয়েছি। খেতে না খুব ভালো লাগে ডালের বড়া হলে যদি টমেটো থাকে, আমি অবশ্যই কিন্তু টমেটো দিই, কারণ আমার কাছে বেশ মজা লাগে। আর ওদিকে কিন্তু চিংড়ি মাছ ভর্তা হয়ে গেছে, এই ডালের বড়া গড়ার পর বেগুন ভাজবো, ভাজার পর তারপরেই খাওয়া দাওয়া করে একটু সামান্য দুপুর, যেহেতু এখন দুপুর প্রায় 1:30টার মতো বাজে, তো একটু রেস্ট করে তারপর আমরা চলে যাব কেনাকাটা করতে, যেহেতু পূজা চলে এসেছে। যাই হোক, পূজার তো আনন্দ অবশ্যই আমাদের হিন্দুদের থেকেই যাবে, যতই ঝুট ঝামেলা হোক না কেন। তো এখানে এই যে দেখুন আমার কিন্তু এই বড়া ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।